এসটিপি এসটিপি কি? এসটিপি সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান। এক কথায় মানব বর্জ্য বা ডোমেস্টিক ওয়েস্ট ওয়াটার বা বাসাবাড়িতে দৈনন্দিনের সাবানের পানি, বিভিন্ন গার্হস্থ্য যে পানিগুলো হয়, এই পানিটাকে পরিশোধন করার জন্য এই এসটিপিটা মানে মূল উদ্দেশ্য। এখন বড় বড় ইন্ডাস্ট্রি বা গার্মেন্টস ফ্যাক্টরিতে, শপিং মলে অনেক জনসংখ্যা ওখানে কাজ করে। দেখা যাচ্ছে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে 1 থেকে 2 হাজার লোক কাজ করে। তাহলে তাদের যে বর্জ্য বা মানব বর্জ্য যে সৃষ্টি হচ্ছে, এই বর্জ্যটা একটা সেফটি ট্যাঙ্কে যাচ্ছে। সেই সেফটি ট্যাঙ্কে যাওয়ার পর দেখা যাচ্ছে অনেক সময় অনেক ধরনের ক্ষতিকর ব্যাকটেরিয়া বা ভাইরাস এই জিনিসটা পরিবেশকে নষ্ট করছে। এই হাত থেকে বাঁচার জন্য বা পরিবেশকে সুস্থ রাখার জন্য বা দূষণমুক্ত রাখার জন্য এসটিপি করা বাধ্যতামূলক, বা এসটিপি করছে সবাই। এসটিপির ফ্লো চার্ট: সুয়েরেজ ইনলেট, স্কিনিং চেম্বার, ওয়েল অ্যান্ড গ্রিস ট্যাঙ্ক, ইকুলাইজেশন ট্যাঙ্ক, মিক্সিং ট্যাঙ্ক, প্রাইমারি ক্লারিফায়ার, এয়ারেশন ট্যাঙ্ক, সেকেন্ডারি ক্লারিফায়ার, ওয়াটার সাম, এবং স্যান্ড এবং কার্বন ফিল্টার হয়ে আউটলেট হয়ে যায়। সেকেন্ডারি ক্লারিফায়ারতে সেলাসটা রিসাইকেল করা হয় এয়ারেশন ট্যাঙ্কে, এবং সেলাসাম ট্যাঙ্কে অবশিষ্ট সেলাসটা জমা হয়, এবং অবশিষ্ট সেলাসটাকে পাম্পের মাধ্যমে ফিল্টার পেশে কেক করা হয়, এবং ব্লোয়ারের সাহায্যে এয়ার দেওয়া হয়। এখানে বিভিন্ন টয়লেট, বাসা বাড়ি ও শপিং মল সব ধরনের থেকে যে মানব সৃষ্ট যে বর্জ্যগুলো হচ্ছে, যে মলমূত্রগুলা, এই মলমূত্রগুলোকে একটা সেফটি ট্যাঙ্কে পাঠানো হয়। এই সেফটি ট্যাঙ্কি থেকে পাম্পের মাধ্যমে ইটিভির ইনলেটে বা এসটিপির ইনলেটে পাঠানো হয়। স্কিনিং চেম্বার, মেকানিক্যাল স্কিন। এসটিপির যে পানি আসে, ওই পানিতে প্রচুর পরিমাণের ময়লা, সুতা, কাপড়, বিভিন্ন ধরনের ময়লা আসে। সেই জিনিসটাকে এখানে স্কিনিং চেম্বারের মাধ্যমে বড় বড় পার্টিগুলোকে আলাদা করা হয়, এবং ফ্রেশ যে বা এক কথায় যেটা ওয়েস্ট ওয়াটার বা সুয়ারেজ ওয়াটারটাকে পরবর্তী ট্যাঙ্কে নেওয়া হয়। ওয়েল অ্যান্ড গ্রিস ট্যাঙ্ক, স্কিনিং চেম্বার হয়ে যে পানিটা ওয়েল অ্যান্ড গ্রিস ট্যাঙ্কে আসে, ওয়েল অ্যান্ড গ্রিস ট্যাঙ্কে এখানে বিভিন্ন ধরনের ফর্ম জাতীয় যেসব জিনিস আছে, ফর্ম বা ফেনা বা ওয়েল বা তৈলাক্ত জিনিসটা, সেটা পানির ভাসমান হিসেবে উপরে থাকবে। ওয়েল অ্যান্ড গ্রিস ট্যাঙ্কে একটা পাইপ দেওয়া আছে, পাইপের মাধ্যমে পানিটা উপরে উপরে গ্রিসটা চলে যাবে এবং নিচে পানি থাকবে। এই পানিটা ওই পাইপের মাধ্যমে ঢুকে কালেকশন ট্যাঙ্কে চলে যাবে। ওয়েল অ্যান্ড গ্রিস ট্যাঙ্ক থেকে কালেকশন ট্যাঙ্কে পানিটা একটা জমা হবে এখানে। এই ট্যাঙ্কের রিটেনশনটা 6 থেকে 8 ঘন্টা মানে ধরা হয়। এই ট্যাঙ্কে পানিটা বিভিন্ন সময় স্প্রে করার পর এখান থেকে পানিটা পাম্পের মাধ্যমে আপনার মিক্সিং ট্যাঙ্ক। এই ট্যাঙ্কের কাজ হচ্ছে ওয়েস্ট বা সুয়ারেজ ওয়াটারটাকে একটা ট্যাঙ্কে পাঠানোর পর এখানে কেমিক্যাল ডোজিং করা হয়। এই কেমিক্যাল ডোজিং করার পর পানি থেকে কোয়াগুলেশন অথবা ফোকুলেশন তৈরি করা হয়। হওয়ার পর পানির যে একটা বন্ড বা সেই বন্ডটা ভেঙে ফেলা হয়। ফ্ল্যাশ মিক্সার থেকে পানিটা আসে প্রাইমারি ক্লারিফায়ারে। ফ্ল্যাশ মিক্সারে যে স্লাসটা হয়, সেই স্লাসটা প্রাইমারি ক্লারিফায়ারে, যে প্রাইমারি ক্লারিফায়ারের ভলিউমটা অনেক বড় হয়, কিন্তু এখানে যে স্লাসটা হয়, এই স্লাসটা আস্তে আস্তে নিচে স্লাসটা ডাউন হয় এবং ফ্রেশ পানিটা উপরে ওভারফ্লো হয়ে নেক্সট ট্যাঙ্কে চলে যায়। এয়ারেশন ট্যাঙ্ক, প্রাইমারি ক্লারিফায়ার থেকে ফ্রেশ পানিটা আমার এয়ারেশন ট্যাঙ্কে আসে। এই এয়ারেশন অথবা এমবিবিআর, এই ট্যাঙ্কে এক ধরনের মিডিয়া থাকে, যে মিডিয়ার মাধ্যমে ব্যাকটেরিয়া কালচার করা হয়। যে কালচার করার পর পানিতে যে পরিমাণ হ্যাজার্ডাস, এক কথা যদি বলি যে বিওডি সিওডি যেটা আছে, এই পানিটা ব্যাকটেরিয়ার মাধ্যমে এই পানিটাকে শোধন করা হয় বা ট্রিটমেন্ট করা হয়ে থাকে বা পরিশোধন করা হয়ে থাকে। এই বায়োলজিক্যাল বা এয়ারেশন ট্যাঙ্কে যে কাজটা করা হয়, এখানে অক্সিজেশন দেওয়া হয় কন্টিনিউ। এই অক্সিজেশনটাকে কন্টিনিউয়াসলি এক ধরনের একটা লেভেলে রাখা হয়, 1.4 থেকে 1.5 থেকে 3.5-এর মধ্যে রাখা হয়। বায়োলজিক্যাল অথবা এয়ারেশন এমবিআর ট্যাঙ্ক থেকে যে পানিটা, ওখানে যেহেতু ব্যাকটেরিয়া কালচার করা হয়, ওখানে বিভিন্ন ধরনের প্লোগ বা সেলাস তৈরি হয়। সেই সেলাসটাকে সেকেন্ডারি ক্লারিফায়ারে আসা হয়। সেকেন্ডারি ক্লারিফায়ারের সেম কাজটাই প্রাইমারির মতোই, সেলাসটা নিচে সেটেল হচ্ছে এবং ফ্রেশ পানিটা পরবর্তী ট্যাঙ্কে চলে যাচ্ছে, এবং এই সেলাসটাকেই আবার রিসাইকেল করা হচ্ছে। সেকেন্ডারি ক্লারিফায়ার ট্যাঙ্কের সেলাসটা আবার এয়ারেশন ট্যাঙ্কে আসতেছে। এয়ারেশন ট্যাঙ্ক থেকে একটা কন্টিনিউ রিসাইকেল হিসেবে এই ট্যাঙ্কে সেলাস কাজ করে। সেকেন্ডারি ক্লারিফায়ার থেকে এই পানিটা আসতেছে ওয়াটার সাম ট্যাঙ্কে। এই ট্যাঙ্কের কাজ হচ্ছে সেকেন্ডারি ক্লারিফায়ারের পানি
মানে ওয়াটার সাম ট্যাঙ্কে একটা সময় রিজার্ভ রাখা হয়, হয়তো 30 মিনিট অথবা 25 মিনিট। এই ট্যাঙ্কে কিছু অক্সিজেন দেওয়া হয়, দেওয়ার কারণে পানিতে যে ডিও লেভেল বা আপার যে প্যারামিটারগুলো আছে সেই প্যারামিটারগুলো একটু অক্সিজেন দিলে মোটামুটি একটা লেভেলে থাকে। যেমন বায়োলজিক্যাল ট্যাঙ্কের ডিও থাকে, এয়ারেশন ট্যাঙ্কের ডিও থাকে 1.5 থেকে 3.5, কিন্তু আউটলেটে যে ডিওটা থাকবে সেটা মোটামুটি হয়তো 4.5 থেকে 6-এর মতো থাকে আর কি। ওয়াটার সাম ট্যাঙ্ক থেকে পাম্পের সাহায্যে দুটো ফিল্টার আছে, একটা সেন এবং কার্বন ফিল্টার। এই ফিল্টারে পানিটাকে ঢোকানো হয়, ঢোকানোর পরে যে যেমন সাসপেন্ডেড সলিড যে ময়লাগুলো থাকে বা আদার্স যে প্যারামিটার যে এগুলো আছে সেটাকে এখানে রিমুভ করা হয়। এখান থেকে পানিটা ক্লিন হিসেবেও ধরা হয়। সেলাস সাম ট্যাঙ্ক, এই ট্যাঙ্কে প্রাইমারি এবং সেকেন্ডারি ক্লারিফায়ার থেকে সেলাসটা জমা করা হয় এবং পাম্পের সাহায্যে হাইড্রোলিক ফিল্টার পেশে সেলাসটা পাঠানো হয়। হাইড্রোলিক প্রেসের মাধ্যমে সেলাস থেকে পানিটা আলাদা হয়, পানিটা চলে যায় ইকুয়ালাইজেশন ট্যাঙ্কে এবং সেলাসটা নিচে ডাউন করা হয়। ডাউন করার পরে একটা প্লাস্টিক বা যে বিভিন্ন বস্তার মধ্যে ভরে রাখা হয়। ভরে রাখার পর সেলাস স্টোরেজ রুমে 6 মাসের জন্য ওটা স্টক করা হয় এবং একটা রেজিস্টার মেনটেন করা হয় যে সেলাসটা কোন মাসের সেলাস কখন কতদিন থাকলো। ওই সেলাসটা 6 মাস পরে একটা পুকুরের মতো গর্ত করে সেখানে সেলাসটা রাখা হয়। যেহেতু এই সেলাসটা খুবই কম হ্যাজার্ডাস বা কম ক্ষতিকারক সেলাস, সেই ক্ষেত্রে সেলাসটা বা আলাদাভাবে ব্যবহার করাও মাটির। থ্যাংক ইউ। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।